যাই হোক, মানে আমারও কথাটা লাগছে ওই যে উত্তরেই আসছিল কথাটা, সুফি দর্শন জানান দিচ্ছে। সুফি দর্শন জানান দিচ্ছে ওফাতে রসুলের ধ্যান করা যায় না। রসুলের ধ্যান করা যাবে না মানে আমার বাবা জাহাঙ্গীরের ধ্যান করা যাবে না। এটা কোন দর্শনে পাইছে? সুফি দর্শন বলে জানান দিচ্ছে। বাস্তবতা কি এটাই যে দেখো, মহানবী যখন দেহত্যাগ করলেন তখন 99% সাহাবারা মাওলা আলীর কাছে যেতে পারেনি। আবার মুয়াবিয়া, উমাইয়া, আব্বাসিয়ারা, ইয়াজিদ, আবার ইমাম হোসেন বাবারে দেখেন, আবার মহানবী বলতেছে আমার দেহের অংশ হলো মা ফাতেমা, তার গায়ে কেমনে তারে কেমনে এই দরজার মধ্যে রাত্রি দেয়। এই জিনিসগুলি আমগো পীর ফকিরও তুলে ধরে না। বাবা জাহাঙ্গীর কি খোলামেলা তুলে দিয়ে গেছেন, এটা পীর ফকিরা এখন ধরে। বাবা কইতেছে তো 99% পীরই বন্ধ। বাবা কিন্তু কয়নি মৌলবীদের কথা বন্ধ বলছে, পীরেরা বন্ধ। খেয়াল করি। আবার এমন কথা বাবা বলছে ভণ্ড পীর ও পাগলা কুকুর হইতে সাবধান। আজকাল তথাকথিত পীরে করছে গা ওহাবি সালাবিরা ভালো। প্রথমে বলতে তারা অবশ্যই খারেজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং মুয়াবিয়ার উত্তরসূরি। হাল আহমেদ কিছু কিছু খারিজি দর্শনের আলামত প্রকাশ পাচ্ছে এবং কিছু কিছু মুনাফিক মাওলার স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে। ধ্যান সাধনা করতে গেলে অবশ্যই সম্যক গুরু তথা জীবন্ত গুরু লাগবে। সম্যক গুরু এবং জীবন্ত গুরু লাগবে, যিনি জাহিরি সুরতে আল্লাহর অলি অথবা অলি মনোনীত, তার দেওয়া বিধান মোতাবেক ধ্যান সাধনা করতে হবে। মুর্শিদ উফাত নিলে, মুর্শিদ উফাত মানে মারা গেলে, দেহত্যাগ করে, অথবা মুর্শিদ পর্দা নিলে অবশ্যই মুর্শিদের মনোনীত মাওলার ধ্যান খেয়াল করতে হবে, কারণ ইহা